বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমি একেবারে যাকে বলে একটা নিজস্ব মস্তিষ্কপ্রসূত বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব। কারণ আমি মূলত যে ভিডিওগুলো করি সেগুলো হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির ওপরে। কারণ আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সেই হিসেবে আমার আন্তর্জাতিক রাজনীতিতে বেশি রুচি আছে। জাতীয় রাজনীতিতে নেই তা নয়, তো আমি জাতীয় রাজনীতি নিয়ে খুবই কম ভিডিও করি, রাজ্যের রাজনীতিতে প্রায় করিই না। এখন এই গত একটা ইভেন্ট হয়ে গেল, সেটা হচ্ছে দিল্লিতে ছট পূজা। ছট পূজা তো দিল্লিতে নয়, দিল্লিতে ছট পূজা নিয়ে একটা বিরাট অনুষ্ঠান হয়ে গেল, সেটা বলা যায়। এখন বিহারের ছট পূজা আর উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে, মূলত পশ্চিমবঙ্গে এখন সর্বত্রই ছট পূজা হয়, ঝাড়খণ্ডেও প্রায় সর্বত্রই ছট পূজা হয়। কারণ ছট মাতার আশীর্বাদের জন্যে সবাই খুবই আজকের দিনে আগ্রহী। আমার জেলাতেও খুব বড় ছট পূজা হয়। আমি শুধু শহরেই, জেলা শহরেই, এর বাইরে আরও বিভিন্ন প্রান্তে যেখানে নদী আছে সেখানেও কিন্তু ছট পূজা হয়। এখন বাঙালিরাও এই ছট পূজাতে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এখন বিষয়টা হচ্ছে এটা একটা, আর দ্বিতীয় বিষয় হচ্ছে বিহারের নির্বাচন। তো এই দুটো নির্বাচনকে কেন্দ্র করে এবং ছট পূজাকে কেন্দ্র করে আমি ইদানিংকালে সারাদিন যে সমস্ত টিভি নিউজ দেখি, ভিডিও নিউজ দেখি, রিলস দেখি, আমার মূলত রাজনীতি সংক্রান্ত রিলসেই, ভিডিওতেই বেশি রুচি। আর আমার পর্যাপ্ত সময়, আমি তো এখন মানে সুপার সিনিয়র সিটিজেন বলতে পারেন, তো সেই হিসাবে আমার পর্যাপ্ত সময়, তো সারাদিন কীভাবে সময় কাটে, তো ঠিক আছে, আমার এই খবর শুনে, খবর দেখে, তারপর ইদানিংকালে একটু ভিডিও তৈরি করে সেই সমস্ত ভিডিওগুলো পোস্ট করি। তো ইদানিংকালে যে সমস্ত ভিডিও দেখলাম, বিশেষত দিল্লির ছট পূজাকে কেন্দ্র করে, এইবারে দিল্লির যমুনাতে ছট পূজাকে কেন্দ্র করে এক প্রস্থ যাকে বলে লড়াই হয়ে গেছে। লড়াইটা কার? একটা তো বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং তার যে পর্যটন মন্ত্রী, পরিবেশ মন্ত্রী কপিল মিশ্র, তার সঙ্গে ছিলেন মরিন্দর সিং শাহ। তারা যমুনাকে সাফসুতরো করে, তাতে কিছু পরিষ্কার করে ওষুধ দিয়ে একটা মোটামুটি ছট ব্রতীদের জন্য ব্যবহার করা, স্নান করা, সেখানে পুজো করার ব্যবস্থা করেছেন। এবং 17টা মূল ঘাট তৈরি করেছিলেন এবং প্রায় 1000-এর বেশি ঘাট তৈরি করেছিলেন। এবং সেখানে যে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সেখানে ছট পূজাও করেছেন, তার ছবি টবি ভিডিও এসেছে। তার আগের দিন তিনি খরনাও করেছেন এবং ছট মায়ের ব্রতও রেখেছেন। বিষয়টা হচ্ছে সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে মিডিয়ার রোল, দি রোল অফ মিডিয়া রিলেটিং টু ছট পূজা। এই ছট পূজাকে কেন্দ্র করে মিডিয়ার একটা বিশেষ রোল দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে যে আম আদমি পার্টি যারা সরকার থেকে চলে গেছে, তারা তো এর সমালোচনা করছেই, কিন্তু তারা তাদের সময়ে খানিকটা চেষ্টা করেছিল, কিন্তু খুব একটা সাফল্য পায়নি। এবার এই 6 মাসের সরকার কিন্তু গোড়ার থেকে খুব আটঘাট বেঁধে নেমেছিল এবং তারা খানিকটা পুরাতন অবস্থার থেকে একটা যে সুধার আনতে পেরেছে, এটা বিভিন্ন ছবি দেখে আমার মনে হয়েছে। তা আমি কারো পক্ষে বলছি না, আমি ঘটনাটা যা দেখেছি ছবিতে এবং ভিডিওতে, সেটাই আপনাদের মিডিয়াতে যেটা দেখেছি সেটা আপনাদেরকে বলছি। কিন্তু এখানে একটা জিনিস দেখা গেল যে মিডিয়া পুরোপুরি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। অর্থাৎ ছট পূজার আগের থেকেই ঘাট পরিষ্কার হচ্ছে, কী বলে আপনার যমুনা পরিষ্কার হচ্ছে, যমুনাতে বিভিন্ন মেশিন নিয়ে পরিষ্কার করাচ্ছে, সেখানে যে জঞ্জাল ছিল তাকে পরিষ্কার হচ্ছে, যে ছাগ ছিল, অর্থাৎ যে কী বলবো আমরা বাংলাতে যেটাকে বলি জলের উপরে যে একদম বুদবুদ ধরনের মস্ত বড় যেটা ইন্ডাস্ট্রিয়াল যে স্ল্যাগগুলো আসে বা জল আসে, সেখান থেকে যেটা তৈরি হয়, অ্যাসিড দিলে যেমন হয়, ফিনাইল দিলে যেমন হয়, সেরকম টাইপের সেই ছাগ বোধ হয়, তাকেই বলে আমি যতদূর বুঝেছি। তো সেটা সেসব পরিষ্কার করেছে এবং ছট বইদের জন্য পুজোর ব্যবস্থা করেছে। সেটা মিডিয়া খুব ব্যাপকভাবে প্রচার করেছে। মানে ছট পুজোকে নিয়ে এত বড় প্রচার মিডিয়াতে এর আগে আমি গত 2-3 বছর যাবৎ কোথাও কিন্তু দেখিনি বা শুনিনি। এর বাইরে দেখা গেল যে ছট পূজাতে ভালো কিছু ব্যবস্থা হয়নি, সেটা নিয়েও একটা শ্রেণীর মিডিয়া কিন্তু সেখানে নেমে গেছে। আমি স্যার নামগুলো মিডিয়ার একদম খোলাখুলি বলতে চাইনি, কারণ তাতে কোনো কারণে একটা হতে পারে, ভিন্ন একটা ধারণা হতে পারে। তো আমি কিন্তু দেখেছি যে কোথায় ঠিকমতো হয়নি,
কোথাও নাকি মাটি দিয়ে পুকুর তৈরি করে সেখানে বিসলেরির জল ঢালা হয়েছে, কোথাও নাকি এখনও ছাদ থেকে গেছে, কোথাও কিছু কচুরিপানা থেকে গেছে। এই নিয়ে কিছু মিডিয়া কিন্তু পুরো ব্যাপারটাকে নেগেটিভ একটা প্রচার করার চেষ্টা করেছে। নেগেটিভ কেন বলবো, সরকারের ভুল ধরার চেষ্টা করেছে। তো ফলে এইখানে দেখলাম মিডিয়া একেবারে দুভাগে ভাগ হয়ে গেছে। এরপরে হচ্ছে বিহার ইলেকশন। বিহার ইলেকশনেও একই জিনিস দেখা যাচ্ছে যে বেশ কিছু মিডিয়া তারা বিহারে যে সরকার আছে এখন, এনডিএ সরকার, নীতিশ কুমার এবং বিজেপির যে সরকার আছে, জেডিইউ বিজেপির যে সরকার আছে, সেই সরকারের পক্ষে ভীষণভাবে ব্যাটিং করছে। আবার কিছু মিডিয়া এখন দেখা যাচ্ছে যে না, কিছু মিডিয়া বিজেপি সরকার, এনডিএ বিজেপি সরকার মানে বিজেপি জেডিইউ সরকারের পক্ষে প্রচার করছে এবং কিছু মিডিয়া দেখা যাচ্ছে বিপক্ষে প্রচার করছে, অর্থাৎ বিরোধী দল কংগ্রেস এবং আরজেডির পক্ষে প্রচার করছে। অর্থাৎ সরকারের যে খামতিগুলো, সেই খামতিগুলো তারা তুলে ধরছে। আর সরকারের পক্ষের যে মিডিয়া তারা আবার সরকারের যে সাফল্য, সেই সাফল্যগুলোকেই কিন্তু তুলে ধরছে। তো এইভাবে মিডিয়া একেবারে যাকে বলে আড়াআড়ি দুভাগে ভাগ হয়ে গেছে। এবার এই যে মিডিয়া, এই মিডিয়ার এই দুটো শব্দ এখন বাজারে খুব চলছে। একটা হচ্ছে বলা হচ্ছে গদি মিডিয়া। গদি মিডিয়া মানে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে সমস্ত মিডিয়ার সাংবাদিক বা মিডিয়া হাউস যারা হচ্ছে সরকারের পক্ষে কথা বলছে, অর্থাৎ সরকারের মানে কোলে বসে তারা প্রচার প্রসার করছে, তাদেরকে সম্ভবত গদি মিডিয়া বলা হচ্ছে। আর একটা বলেছে দরবারি মিডিয়া। দরবারি মিডিয়া মানে অর্থাৎ যারা বিপক্ষের, বিশেষত বিপক্ষ সরকার বিরোধী দল, তাদের দরবারে যে বসে থাকে এবং দরবারে যে তারা বিভিন্ন সুযোগ সুবিধা খোঁজার চেষ্টা করে, তাদেরকে দরবারি মিডিয়া বলছে। আবার একটা জায়গায় দেখলাম তারা বলছে লেফট মিডিয়া, আরেকটা মিডিয়া আছে যে সেটা লেফট মিডিয়া, তারা শুধু লেফটদের হয়ে প্রচার করে। আবার কেউ তার বিপক্ষে বলেছে লেফট মিডিয়া বলে লেফট মিডিয়া বলে কিছু নেই, আসলে ওই যে দরবারি মিডিয়া আর লেফট মিলে যেই একটা মিডিয়া, এরা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তো এই যে মিডিয়ার ভাগ, সেই মিডিয়ার ভাগটা খুব কিন্তু মজাদার। আপনার কিন্তু ভিন্ন ভিন্ন ভিডিও শুনতে হবে, ভিন্ন ভিন্ন নিউজ কিন্তু শুনতে হবে, অর্থাৎ দুপক্ষেরই বক্তব্য শুনতে হবে, পক্ষের বা সরকার পক্ষের বক্তব্য এবং সরকারের বিপক্ষের বক্তব্য। তাহলে আপনি খানিকটা আন্দাজ করতে পারবেন যে সত্যিকার ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। তো এইটা একটা খুব মজাদার জায়গায় পৌঁছেছে। তো আমি আজকে বর্তমান দিনের মিডিয়া কী কী এবং সেই মিডিয়া কীভাবে সারা সমাজের বুকে ভীষণভাবে একটা প্রভাব ফেলছে, সেটাকে নিয়ে আমি এর পরেই আরেকটা ব্লগ করে আপনাদের কাছে ডিটেলে আলোচনা করব। আপনারা আমার এই যে ভিডিওটি লাইক করবেন এবং দেখাশোনার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।